জোরা জানলে গাড়ি চুটিনে কোতवाल मते তারপরে আসে তার আর নৌকা তড়ি वाला আসে তারপরে আর পুলিশ ধরে ফেলায় আর জান 4-3 লাখ টাকা তে ভরাতে আসি যেন হারা দিও দে জন করে না দি যাওয়ার পরে দিও ওরা ফাসিলে মালয়েশিয়া পৌঁছলে তা বোধহয় টিয়া দিবে আমি রোহিঙ্গা মানে বাংলাদেশে তো খবর ধরে 9 বছর এর আগে মালয়েশিয়া হবার কি ভাই একবার নজর মালয়েশিয়া যাবে অনেক হড়িয়ে দাম হচ্ছে 3.5 লাখ টাকা দেব হ্যাঁ 3.5 লাখ টাকা হারা দিয়ে গেল আর জাহানি করে না দি ফমসিলে দিব আচ্ছা পৌঁছলে হারা দাম পড়বে আর দন ভরাই নাই হয় না বাড়ি তো ফোন কি নিয়ে কিন্তু জামাই দিব মালয়েশিয়া আসলাম আমি মালয়েশিয়া তো টিয়া দিব আমি যাওয়ার কথা ছিল 3.5 লাখ টাকা টাকা আমরা এখানে দেব না ওখানে যাই দিব আমার ভাই ওখানে মালয়েশিয়া আছে মালয়েশিয়া আমার ভাইকে টাকাটা দিয়ে দিবে তোমাকে এখানে কে এনে দিছে তোমাকে এখানে কে আনছে তুমি চিনো চিনি না মালয়েশিয়া যাবার কই যাব প্ল্যান যে শুদ্ধ ওজো 3.5 লাখ বাজেট মালয়েশিয়া পাঠা দিব লাগলো আর ধরি ফেলাই কখন উঠছো গাড়িতে জি কখন উঠছো গাড়িতে মোর তো গাড়ি তুটি আসার তোমার হসি গাই কয় টাকা দিয়ে যাওয়ার কথা ছিল জি কয় টাকা দিয়ে যাওয়ার কথা ছিল 3.5 লাখ টাকা নিয়ে যাচ্ছি মালয়েশিয়া যাওয়ার সময় আর 3.5 লাখ টাকা বাজেট আর নিয়ার সময় মারে বিজিবি করে আর ধরি ফেলাই আমাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল আমার বাজেট ছিল 3 লাখ টাকা তো এখান নদীর পার পর্যন্ত আসতে পারছি আমি মালয়েশিয়া যাওয়ার জন্য এসেছি আমার বাজেট ছিল 3 লাখ টাকা এখন নৌকাতে উঠছি আমাদেরকে বিজিবি উদ্ধার করছে সকালে পাহাড়ে পরিচালিত মানব পাচার বিরোধী যে অভিযান ছিল সেই অভিযানের সূত্র ধরে আমরা আজকে মধ্যরাতের পরে আমাদের পেছনে যেই নৌকাটি দেখা যাচ্ছে এই নৌকায় করে প্রায় 29 জন ভিকটিমকে এই গভীর সাগর দিয়ে পাচারের প্রাককালে আমরা অভিযান পরিচালনা করে 3 জন আসামি একটি দেশীয় অস্ত্র সহ আটক করেছি এবং 29 জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। আমাদের এই অভিযান পূর্বের ন্যায় হয়তো ভবিষ্যতের আরও অন্যান্য অভিযানের দ্বার উন্মুক্ত করবে। আমরা প্রয়োজনীয় তথ্য উপাত্ত পর্যালোচনা করব, গোয়েন্দা নজরদারি বৃদ্ধির সাথে সাথে এই প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে ইনশাল্লাহ সামনে আরও সাফল্যের সাথে অভিযান পরিচালনা করে এই মানব পাচারকারী চক্রকে আমরা টেকনাফে যে শিকড় প্রথিত আছে এটা সমূলে উৎপাদন করতে সমর্থ হব।